চেতনাহে বিক্ষোভে কাম্মাং বদামি একায় চেতনায় একাপট্টি সন্ধিং। এখানে শেষান্তে যেটা বলেছি একায় চেতনায় একপট্টি সন্ধিং, আমাদের মধ্যে যেই চিত্ত আছে শুধুমাত্র দেখা যায় একটি চিত্তের মাধ্যমে একটি প্রতিসন্ধি হয়। আমার এখানে আপনি যদি বলা হয় কর্ণ ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, এই দুইটাকে যদি প্রাধান্য দিয়ে যদি বলা হয়, আমি চোখ দিয়ে যেটা দেখছি, কর্ণ দিয়ে আমি কি সেটা শ্রবণ করছি। এখন বাস্তবিক পক্ষে আমার কর্ণ যদি একদিকে থাকে, চোখ যদি আরেক দিকে থাকে, মন যদি একদিকে থাকে, তিনটা যদি তিন দিকে থাকে, তাহলে আমি কখনো সেই বিষয় সম্পর্কে অবগত হতে পারবো না। এই কারণেই মূলত আমাদের বুদ্ধ যেটা বলেছেন, আমাদের মিলিন্দ প্রশ্নের মধ্যেও আমরা সেটা কিন্তু দেখি, এটাই দেখি, দেখা যায় কায়ধার, বাকধার, মনধার, এই ত্রিধারের মধ্যে সর্বাক্ষে কোন ধার অগ্রগামী হয়, কোন ধারের মধ্যে প্রাধান্যতা বেশি পায়, মূলত মনধারের মধ্যে প্রাধান্যতা বেশি পায়। সুতরাং মনকে স্থির করা সেটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। আমরা যেখানে বসি আমরা আমাদের মনকে স্থির রাখতে পারি না, অস্থির হয়ে যাই। অস্থির হওয়ার দরুন বাস্তবিক পক্ষে গতানুগতিক যেই চিন্তা চেতনা, গতানুগতিক যে দান অনুষ্ঠান, আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। সঙ্গদান অনুষ্ঠান করছি কিন্তু ভ্রান্তেরা কি দেশনা করছে সেই বিষয়ে আমরা শ্রবণ অথবা কর্ণপাত করার মতো আমাদের জ্ঞান চক্ষু উদয় হয় না। যার ফলশ্রুতিতে এই যে অনেক সময় মানুষে বলে, ভান্তে আমি এত এত দান করি কিন্তু আমার কেন শ্রীবৃদ্ধি হচ্ছে না, আমি সেটার সুফল কেন পাচ্ছি না। আসলে দেখুন, একটা দানের সাথে কিন্তু অনেক বিষয় সম্পৃক্ত আছে। আমরা শুধু অর্থকেই প্রাধান্য দিয়ে থাকি, যে আমি কত টাকা দিয়ে দান করছি, অষ্টপরিষ্কার দেখা যায় 2000 3000 টাকা দিয়ে নিয়ে আসলাম, ভান্তেদেরকে অনেক দক্ষিণা দিলাম অথবা পাতেও দিলাম, অনেক দান অনুষ্ঠান করলাম, দানীয় জিনিসপত্র দিলাম। এটা আসলে প্রাধান্য থেকেও বেশি প্রাধান্য দিতে হবে মূলত আমার মনকে। মনের মধ্যে কি কলুষিতে আছে না আছে, মনের মধ্যে কি দেশ আছে, মোহ আছে, আমার মধ্যে যে ত্যাগ চেতনা, আমরা তো শুধুমাত্র লোক দেখানো ত্যাগ করছি, কিন্তু মনের মধ্যে আমার ত্যাগ চেতনা উৎপন্ন হয়েছে কিনা সেই বিষয়টাও আমাকে কি করতে হবে, খেয়াল করে দেখতে হবে। সে কারণেই যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান, প্রথম অবস্থায় একদম সামনে গিয়ে বসবেন, পিছনে কে আসবে না আসবে ওনার স্থান উনি পিছনে গিয়ে বসবে। কিন্তু আমরা কি করি, আমরা সকলে দেখা যায় ধর্মীয় অনুষ্ঠান গেলে আমরা পিছনে বসি, তখন আমার সামনে দিয়ে যদি কেউ একজন যায়, আমার সেখানে স্মৃতি ভ্রম হয়ে যায়, অর্থাৎ স্মৃতিটা ঠিক থাকে না। যার ফলশ্রুতিতে অনুষ্ঠানের প্রতি আমার যে মনোনিবেশ করা দরকার সেটা কিন্তু কি থাকে না, ঠিক থাকে না। তো এই বিষয়টি প্রাধান্য দিয়ে যে কোনো অনুষ্ঠান আমাদের স্মৃতিকে প্রাধান্য দিয়ে প্রথম অবস্থায় যদি কোনো জায়গায় যাই, এটা আমি মনে করি উত্তম। আমি যেটা বলেছি, আমরা আমাদের চোখকে আমরা সংকুলন করতে পারি না, স্মৃতির মধ্যে নিয়ে আসতে পারি না। যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের যে বিষয়টি করা দরকার, আমাদের প্রথম অবস্থায় চোখ বন্ধ করে কর্ণ ইন্দ্রিয়কে সজাগ করে মূলত ভান্তে কি বিষয়ে দেশনা করছে সেটা আমি যদি শ্রবণ করতে পারি, তাহলে সেটা হচ্ছে যে উত্তম শ্রবণ। তো ধর্ম পিপাসু দায়ক দায়িক উপাসক উপাসিকা বৃন্দা, এখানে প্রথমেই যে গাথাটি বলেছি সেই গাথা সম্পর্কে দুই একটি কথা বলে আমি আমার দেশনা শেষ করব। বেশিক্ষণ সময় নেব না, যতক্ষণ সময় নেব আপনারা সেটা স্মৃতি সহকারে শুনবেন। এখানে আমরা দেখি ক্ষেতুপমা আরাহান্ত দায়ক কাস্যাক উপমা বিজয়া পুমা ধাইয়া ধাম্মাং ইতা নিভ্যা তাত্তে পলং। এখানে তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। কয়টি বিষয়? হ্যাঁ, আপনারা যদি না বলেন তাহলে আমি বুঝবো যে আপনাদের মন হয়তো অন্য কোনো দিকে, কেউ নাতি রেখে এসেছেন বাসায়, কেউ পতি রেখে এসেছেন, মন হয়তো ওইদিকে চলে গেল নাকি। কয়টি বিষয়? তিনটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে কাকে দান করব, একটি বিষয় কি কাকে দান করব। তারপরে দ্বিতীয় বিষয়, আমি মূলত এখানে যে দান করছি
মূলত দাতাটাকে, একজন হচ্ছে যে দাতা, আরেকজন হচ্ছে যে গ্রহীতা। এখানে একদম সহজ ভাষায় যদি বলা হয়, একজন হচ্ছে যে কি দাতা, আরেকজন হচ্ছে যে গ্রহীতা। তিনটি বিষয় বললাম, দুইটি বিষয় সমাপ্ত হলো, আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমার বীজ, অর্থাৎ বীজ বলতে আমি কি বস্তু বিশেষ দান করছি, সেটাও কিন্তু আমাকে কি করতে হবে, বিবেচনা করতে হবে। তো মূলত আজকের অনুপাতেই যদি বলা হয়, আজকে মূলত কি দান করা হচ্ছে, যে সঙ্গ দান করা হচ্ছে। যে তো সঙ্গদানের মধ্যে এখানে ব্রতী হচ্ছেন যে আপনারা, আর গ্রহীতা দাতা হচ্ছেন যে আপনারা, অথবা ব্রতী হচ্ছেন যে আপনারা, আর গ্রহীতা হচ্ছে যে মহান ভিক্ষু সংঘ। আমরা দেখি আমাদের জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ, তিনি যে রাজকুমার সিদ্ধার্থ ছিলেন, জন্মগ্রহণ করার পরবর্তী সপ্ত দিবসের মধ্যে তার যেই মাতা মহামায়া, অর্থাৎ তাকে যিনি গর্ভের মধ্যে ধারণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। এটা কিন্তু বুদ্ধগণের যারা সম্যক সম্বুদ্ধ হিসেবে শেষ বোধিসত্ত্ব জন্ম যাদের, এটা তাদের ধর্মতার মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ শেষ বোধিসত্ত্ব জন্ম। বোধিসত্ত্ব তো 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল তিনি পরিভ্রমণ করেছেন বিভিন্ন ভূমির মধ্যে। মূলত বোধিসত্ত্ব জীবন কখন থেকে শুরু হয় এটা কি আমরা জানি? সেই সম্পর্কে যদি বলতে হয় একটু করে বলি, যখন তিনি সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য অধিষ্ঠান করেছিলেন অথবা প্রার্থনা করেছিলেন, তখন থেকেই তার বোধিসত্ত্ব জীবন শুরু হয়েছিল। কি বোধিসত্ত্ব? সম্যক সম্বুদ্ধের বোধিসত্ত্ব। অর্থাৎ তিনি যখন সুমেধ তাপস রূপে ছিলেন, এবং আমাদের সেই সম্যক সম্বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের শ্রীপাদতলে তিনি যখন বন্দনা করে প্রার্থনা করেছিলেন, তখন থেকে এই সম্যক সম্বুদ্ধের বোধিসত্ত্ব বীজ কি হয়েছিল? সৃষ্টি হয়েছিল। তো এই বোধিসত্ত্বগণ অন্তিম যে জন্ম, অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থের যে জন্ম, এভাবে করে দেখা যায় অতীতে যে সকল সম্যক সম্বুদ্ধ, আমরা তো দেখা যায় বুদ্ধ বর্গের মধ্যে, যেটা পবিত্র ত্রিপিটক, বুদ্ধ বর্গের মধ্যে আমরা দেখি সেখানে 25 জন সম্যক সম্বুদ্ধের কথা বিদ্যমান রয়েছে, এবং ত্রিপিটকের বিভিন্ন প্রাসঙ্গিকতার মধ্যে আমরা দেখি আমাদের যে অষ্টবিংশতি বুদ্ধ যেটা আমরা বলে থাকি, সে 28 জন সম্যক সম্বুদ্ধের কথা বিদ্যমান রয়েছে। তো সেই দিক থেকে বলতে চাই, এই যে অতীতেও যে সকল সম্যক সম্বুদ্ধগণ গত হয়েছিল, তাদেরও কিছু ধর্মতা বিদ্যমান ছিল। ঠিক তদ্রূপ আমাদের যে সম্যক সম্বুদ্ধ, যাকে আমরা গৌতম বুদ্ধ হিসাবে জানি, তারও কিছু ধর্মতা কি আছে? বিদ্যমান আছে। এই যে সপ্ত দিবসে তিনি যে তার মাকে হারালেন, কে? রাজকুমার সিদ্ধার্থ। তার পরবর্তী সময় মূলত তাকে কে লালন পালন করবে, সেটি অবশ্যই একটি প্রশ্ন বিদ্যমান রয়েছে। আমাদের সমাজের মধ্যেও আমরা এমন অসংখ্য মানুষকে দেখি, অনেকে দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময়ে মাতা কিন্তু মৃত্যুবরণ করে, কিন্তু আমাদের রাজকুমার সিদ্ধার্থের বেলায় দেখা যায় সপ্ত দিবস, অর্থাৎ 7 দিন পরে তার মাতা মৃত্যুবরণ করেছে। সুতরাং তার মধ্যে কিন্তু সেই বোধগম্যতা বিদ্যমান ছিল না। তো সুতরাং তিনি ছোটবেলা থেকে যার আশ্রয়ে প্রশ্রয়ের মধ্যে থেকে তিনি লালন পালন হয়েছেন, যাকে তিনি দেখা যায়, যাকে সিদ্ধার্থকে যিনি লালন পালন করেছিলেন, তিনি হচ্ছেন যে মহাপ্রজাপতি গৌতমী। অর্থাৎ আমাদের যেই রাজা রাজকুমার যে সিদ্ধার্থ, সেই সিদ্ধার্থের কি ছিল? বিমাতা ছিল মহাপ্রজাপতি গৌতমী। এবং এই মহাপ্রজাপতি গৌতমী যে ছোটবেলা থেকে তার সেই সন্তান তুল্য, তার যে বড় বোনের সন্তানকে তিনি যে লালন পালন করেছেন, সেখানে বিন্দু মাত্র আমাদের সমাজের মধ্যে যেটা অপ্রিয় সত্য, আমরা যেটাকে সতীন বলে থাকি, কিন্তু এই ধরনের কোনো হীনমন্যতা অথবা সেই ধরনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না। সন্তানকে, আমার ওরসজাত সন্তানকে যেমন করে লালন পালন করে, সাধারণত দেখা যায় আমাদের রাজকুমার সিদ্ধার্থকেও
আমাদের মহাপ্রজাপতি গৌতমী তিনি লালন পালন করেছিলেন। এটা কখন প্রমাণ পাওয়া যায়? এটার একদম অন্তিম প্রমাণ পাওয়া যায় তিনি যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন। কে? আমাদের সিদ্ধার্থ। তিনি যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন তখনই দেখা যায় সেটার বাস্তবতা দেখা যায়। কেমন করে দেখা যায়? মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে তিনি কি করবেন? পূজা অর্চনা করবেন। যদিও এখানে আমরা দেখি আমাদের মহাপ্রজাপতি গৌতমীর মধ্যে যে বিষয়টি বিদ্যমান ছিল স্নেহ প্রবণতা, অর্থাৎ বুদ্ধ হওয়ার পরেও একটি সন্তানকে যেমন করে তিনি লালন পালন করেছেন, সেই স্নেহ প্রবণতা তার মধ্যে পরবর্তীতেও বিদ্যমান ছিল। যার ফলশ্রুতিতে তিনি এটা চিন্তা করলেন যে এখানে তিনি যদিও বুদ্ধ হন, কিন্তু আমার তো কিছু কৃতকর্ম রয়েছে। সবাই জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধকে যেভাবে পূজা করছেন, যেভাবে শ্রদ্ধা করছেন, যেভাবে অর্চনা করছেন, যেভাবে ভক্তি করছেন, সুতরাং আমারও সেই ধরনের কিছু করা কি দরকার বিদ্যমান রয়েছে। দেখুন, আমাদের মধ্যেও দেখা যায় আমরা যারা এখন ভিক্ষু হলাম অথবা অতীতেও যারা ছিল, আমরা এখনো পর্যন্ত আমাদের বাড়ির ঘরের মধ্যে যখন যাই তখন এখনো পর্যন্ত দেখা যায় আমরা যতই বলি না কেন সংসারের ত্যাগী, কিন্তু এখনো যখন আমরা বাড়িতে যাই আমাদের মাতা পিতা বলুন, আত্মীয় স্বজন বলুন, সবাই কিন্তু আমাদেরকে নিয়ে কি করবে সেটা নিয়ে চিন্তিত হয়ে যায়। কিভাবে সেবা করবে, এতদিন পরে আমার ছেলে সন্তান এসে তাকে কিভাবে ভালো খাবার দেয়া যায়, তাকে কি করা যায় না যায়, এই বিষয় নিয়ে কিন্তু চিন্তা করেন। তো ঠিক তদ্রূপ সেই হিসাবেই আমরা দেখি আমাদের মহাপ্রজাপতি গৌতমী তিনি কি করেছেন? আমাদের বুদ্ধকে চিবর দানের জন্য গিয়েছিলেন। এই কথাটি বলার অনেক অর্থ বিদ্যমান রয়েছে, সেটা একটু পরেই বুঝবেন। এখানেই বুদ্ধকে তিনি যখন চিবর নিয়ে গিয়েছিলেন, যে একমাত্র আমার কি সন্তানকে সন্তান তুল্য হিসেবে যেহেতু প্রতিপালন করেছেন, সুতরাং সন্তান হিসেবে সম্বোধন করেন। তিনি বলেছিলেন যে আমার সন্তানকে আমি এই চিবরখানা দান করব। তিনি যখন এই চিন্তা চেতনা করলেন এবং বুদ্ধের সম্মুখে গিয়ে যখন দান করার চেতনা উৎপন্ন করেছিলেন, জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি তখন এটাই বলেছিলেন, সাঙ্গে দিন্নাং মহাফলাং হতি। সঙ্গের মধ্যে যদি দান দেয়া হয় তাহলে সেটা কি হয়? মহাফলদায়ক হয়। আমরা তো সাধারণত দেখা যায় ভিক্ষু জীবন বলুন, গৃহী জীবন বলুন, উভয় কুলের মধ্যেই যখন আমাদেরকে কেউ 1 টাকা দেয়, সেই 1 টাকাটা কখন আমরা আমাদের নিজের পকেটের মধ্যে নেব সেই চিন্তা চেতনা করি। কিন্তু জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি এটা চিন্তা করেছেন যে কিভাবে একজন পুদ্গলের পুণ্য বৃদ্ধি করা যায়, কিভাবে একজন পুদ্গলের পুণ্য বৃদ্ধি করা যায়, এই চিন্তা চেতনা করেছিলেন কে? জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ। সেই প্রেক্ষিতেই আমরা দেখি তিনি বুঝতে পারলেন, তিনি যেহেতু জগৎ শাস্তা, যে বাস্তবিক পক্ষে আমাকে দান দিলে সেখানে যে পরিমাণ পুণ্য হবে, কিন্তু সঙ্গের উদ্দেশ্যে যদি সেটা দান দেয়া হয় তাহলে সেখানে আরো বেশি কি হবে? ফলদায়ক হবে। সেই কারণে তার বিমাতাকে উদ্দেশ্য করে এটাই বলেছিলেন, সঙ্গে দিন্নাং মহাফলাং হতি। আজকে ঠিক তদ্রূপ সেই ধারাবাহিকতায় এখানে সুভাষ বড়ুয়া এবং ঝর্ণা বড়ুয়া, এখানে 1 জন বলুন, 2 জন বলুন, 3 জন বলুন, 3 জন পর্যন্ত যদি কোনো ভিক্ষুকে দান দেয়া হয় সেটা কিন্তু পুদ্গলিক দানের মধ্যে পড়ে। কিন্তু 3 জনের অধিক, যেখানে 4 জন বিদ্যমান থাকবে, 5 জন বিদ্যমান থাকবে বা তারও অধিক বিদ্যমান থাকবে, তখন সেখানে সঙ্গ হিসেবে বিবেচনা হবে। এখানে যেমন আমরা 5 জন ভিক্ষু আছি, 4 জন ভিক্ষু থাকলেও সেটা কিন্তু সঙ্গ হিসেবে বিবেচনা করা হতো। তো এইখানে যে প্রথমেই বলেছি, এখানে গ্রহীতাকে, গ্রহীতা সেটা দেখতে হবে। এখানে গ্রহীতার মধ্যে মূলত এখানে জ্ঞান অলঙ্কার ভান্তে অথবা উপানন্দ ভান্তে অথবা তিস্যলঙ্কার অথবা সঙ্গপ্রিয় অন্যান্য ভান্তে যারা আছে, আপনারা কিন্তু তাদের নাম মেনশন করে দান দেওয়ার সময় সেটা চিন্তা করবেন না। কি বলবেন?
ইমাং বিক্ষাং সাপারিক্ষারাং সাহা আট্টা পরীক্ষারাং আনুত্তারাং পুইয়া ক্ষেত্রাং ভিক্ষু সাঙ্গাসাধানাং ধেমা। সেখানে কি বলা হয়েছে? অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সঙ্গকে আমি দান দিচ্ছি। ইধাং মে দানাং আসব খায়া বাহাং হতু। আমার এই দানের ফলে সকল প্রকার আসব ক্ষয় হোক। আসব ক্ষয় হওয়ার পরে কি হয়? ইধাং মে পুইয়াং নিভ্বানস্যা পাচ্ছায় হতু। আমার এই পুণ্যের প্রভাবে আসব যখন ক্ষয় হয়ে যাবে তখন পুণ্যটা প্রকট আকার ধারণ করবে, আর সেই প্রকটের মাধ্যমেই কি হবে? নিভ্বানাস্যা পাচ্ছায় হতু, আমি যেন নির্বাণে উপনীত হতে পারি। বুদ্ধের ধর্ম দর্শন কিন্তু আমাদেরকে সেটাই বলে। আবার যদি এখানে বলা হয়ে থাকে, যেমন দাতার কথা এখনো বলা হয়নি, গ্রহীতার কথা বললাম, তাহলে এখানে আপনারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে আপনারা কিন্তু দান দিচ্ছেন না। কাকে দান দিচ্ছেন? মহান সঙ্গকে উদ্দেশ্য করে আপনারা দান দিচ্ছেন। এখানে তাহলে এই যে বলেছি ক্ষেত্তুপমা আরাহান্ত দায়কা কাশ্যা কুমামা, যে দায়কগণ বুদ্ধ বলেছেন এটা মূলত কৃষক সদৃশ। দেখুন, যেই কৃষক জমির মধ্যে সবচাইতে ভূমির মধ্যে বেশি পরিমাণে পরিশ্রম করবে তার ফল কিন্তু সমৃদ্ধ বেশি হবে। এটা সাধারণ লৌকিক দৃষ্টিকোণ থেকেও আমরা কিন্তু বুঝতে পারি, এটা আমরা আমাদের স্বয়ং চোখের দেখা। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে যেমন আমরা দেখি মহাকারণিক বুদ্ধকে একজন ব্রাহ্মণ এভাবে করে যখন প্রশ্ন করেছিল যে আমি তো এভাবে করে আমার ভূমি চাষ করি, মূলত আপনি কিসের চাষ করেন? তখন জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ বলেছিলেন, আমি আমার মনের মধ্যে যেই বিষয়টি রয়েছে সেটাকে আমি মনকে চাষ করি। মূলত মনের মধ্যে এখানে চাষ করা বলতে, যেমন ভূমির মধ্যে বিভিন্ন ধরনের পরগাছা থাকে, আগাছা থাকে। আমরা যদি আমাদের ফলন বৃদ্ধি করতে চাই, আমাদের ধান রোপণ যদি করি, তাহলে সেই ধান ছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো তখন পরগাছা হিসেবে বিবেচিত হয়। সেগুলোকে আমরা কি করি? উপড়ে ফেলে দিই, শুধুমাত্র ধান গাছটাই আমরা সেখানে রেখে দিই। ঠিক তদ্রূপ মনের মধ্যে যে ক্লেশগুলো রয়েছে, একজন কৃষক হিসাবে মনের মধ্যে যে ক্লেশগুলো রয়েছে একজন কৃষক হিসাবে, কি ধরনের কৃষক? দাতা কৃষক হিসাবে আপনাদের সেগুলো কি করতে হবে? ত্যাগ করতে হবে। তো সেটা কেমন করে আমি একটু করে আরেকটু করে খোলসা করে বলি। যেমন ধরুন, আমরা সমাজের মধ্যে 3 ধরনের ধার্মিক দেখি। সেটার মধ্যে এক ধরনের ধার্মিক হচ্ছে যে লোকা অধিপতি ধার্মিক, অর্থাৎ আমরা সমাজের মধ্যে দেখি অনেক ব্যক্তি বিশেষ, তারা মূলত দেখা যায় মানুষজনকে অথবা অন্যান্য ব্যক্তি বিশেষকে দেখানোর জন্য তারা দান করে। কেমন করে? অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি এই দানের ফলে আমার নাম হবে, সুনাম হবে, সুযশ হবে, হ্যাঁ, এই চিন্তা চেতনা থেকে মূলত তারা দান করে লোককে দেখানোর জন্য। তো এটাকেই বলে বুদ্ধের পরিভাষায় লোকা অধিপতি ধার্মিক। আরেকটা হচ্ছে যে আত্মা অধিপতি ধার্মিক, অর্থাৎ নিজের মধ্যে অহংকার অহমিকা যখন বিরাজমান থাকবে তখন সেটা আত্মা অধিপতি ধার্মিকের সমতুল্য হবে। আমি দেখা যায় আমার মধ্যে অহংকার বোধ আছে, সেটা অনেক সময় প্রতিযোগিতার রূপ নেয়। কেমন করে প্রতিযোগিতায়? যেমন আমরা দেখি আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি বিশেষ সমতুল্য। একজনের কাছে 1 কোটি টাকা থাকলে আরেকজনের কাছেও 1 কোটি টাকা আছে, তখন দেখা যায় সে এখানে 10 টাকা দান করলে তার নাম যশ বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি কি করলাম? না, আমার কাছে যে অহংকার বোধ, আমি বললাম যে না, কেন সেটা হবে? আমার কাছেও তো টাকা আছে, আমার সেখানে নামও উঠুক। এই যে অহংকার অহমিকা থেকে যখন আপনি দান করবেন অথবা সেই ধরনের পুণ্যকর্ম সম্পাদন করবেন, সেই ধরনের ধর্মময় জীবনযাপন করবেন, তখন সেটা আত্মা অধিপতি ধার্মিকে রূপ নিয়ে যাবে। তো সেই দুটি পুদ্গল থেকে অথবা ধার্মিক থেকে উত্তম ধার্মিককে ধাম্মা অধিপতি ধার্মিক, যিনি ধর্মকে ধারণ করে, ধর্মকে আহরণ করে,
ধর্মের বিষয়বস্তু সম্পর্কে জানে। সেটি কি? যেমন ধরুন আর্যাষ্টাঙ্গিক মার্গ, চারি আর্য সত্য, এই বিষয়কে কেন্দ্র করেই অথবা সেগুলো থেকে মূলত যেই বিভিন্ন ধরনের দুঃখ রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য যখন ধর্মময় জীবন যাপন করে সে দানকার্য করতে পারে, শীলও প্রতিপালন করতে পারে, ভাবনাও প্রতিপালন করতে পারে, এভাবে যখন ধর্মপরায়ণের দিকে যাবে তখন সেটা ধাম্মা অধিপতি ধাম্মিকের রূপ নেবে। যেমন আমি বুঝতে পারছি আমার শরীরের মধ্যে রোগ বিদ্যমান রয়েছে, ব্যাধি বিদ্যমান রয়েছে, আমি মনে মনে চিন্তা করলাম যে জন্মান্তরে আমি ওষুধ দান করিনি, যার ফলশ্রুতিতে আমি রোগাগ্রস্ত হচ্ছি। আমি অনাগতে অর্থাৎ ভবিষ্যতে যেহেতু আমি এখনো দেখা যায় নির্বাণে উপনীত হতে পারি নাই, সুতরাং আমার জন্ম কিন্তু কি অবধারিত। যারা নির্বাণে উপনীত হতে পারি নাই তাদের কি জন্ম অবধারিত। যেমন যারা সাধারণত দেখা যায় শ্রোতাপত্তি সম্পন্ন হয় তাদের কিন্তু পরবর্তীতে জন্মগ্রহণ করতে হয়, শুধুমাত্র তারা চারি অপায় থেকে মুক্তি পায়। সেটা কি চারি অপায় বলতে? তির্যক, প্রেত, অসুর এবং নিরয়, যেগুলোকে আমরা সবচাইতে দুর্গতি ভূমি বলে থাকি। যারা শ্রোতাপন্ন হয় তারা এই চারি অপায় থেকে শুধুমাত্র মুক্ত হয়। কিন্তু দেখা যায় মনুষ্য জীবনে আসার পরবর্তী সময়ে আমাদেরকে বার্ধক্যের সম্মুখীন হতে হয়। এই বার্ধক্যের যে আমি সম্মুখীন হচ্ছি, আমি এটা চিন্তা করলাম যে অনাগতে আমি যেন ভবিষ্যতে কোনো প্রকার যেই ভূমিতে আমি জন্মগ্রহণ করি, বিশেষ করে মনুষ্য ভূমিতে, আমি যেন কোনো প্রকার রোগের সম্মুখীন না হই, রোগ থেকে যেন আমি মুক্ত হয়ে আমি নিরোগী দীর্ঘায়ু জীবন লাভ করতে পারি। এই চেতনা আমি কি দান করলাম? ওষুধ দান করলাম। এটার মাধ্যমে কি হচ্ছে? আমার জ্ঞান উৎপন্ন হচ্ছে। তো এই জ্ঞানটা কোথায় বিদ্যমান রয়েছে? এটা চারি আর্য সত্যের বিদ্যমান রয়েছে। কেমন করে? ওই যে বুদ্ধ বলেছেন দুঃখ সত্য, দুঃখের কারণ সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় সত্য। সেই দুঃখকে আসলে বাস্তবিক পক্ষে আমরা কেউ অনুভব করতে চাই না। যেমন করে বুদ্ধ তিনি যে রাজকুমার সিদ্ধার্থ রূপেই তিনি সেটা অনুভব করেছেন। কিভাবে? জরাগ্রস্ত দেখে, ব্যাধিগ্রস্ত দেখে, মৃতকায় ব্যক্তি দেখে, এভাবে করে দেখার ফলশ্রুতিতেই তিনি বুঝতে পারলেন যে এটা থেকে মূলত আমার পরিত্রাণ করতে হবে। পরিত্রাণ কিভাবে পায়? সেভাবে আমাকে সেটা চিন্তা করতে হবে। যার ফলশ্রুতিতেই দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পরবর্তী সময়ে জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি বুদ্ধ হিসাবে সম্বোধি জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন। এবং এই চারি আর্য সত্য সেখানে প্রথমেই দুঃখ সত্যের মধ্যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চাই তাহা না পেলে দুঃখ, যাহা চাই না তাহা পেলেও দুঃখ, এই বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তো এই কথাগুলো বলার যে কারণ, একজন ব্রতী হিসাবে মূলত আমার যে বিষয়টি করা দরকার, অথবা একজন দাতা হিসেবে আমার যে বিষয়টি করা দরকার, প্রথমে আমার চিত্তকে পরিষ্কার করতে হবে। যেমন আমাদের পোশাকের মধ্যে আমাদের যে পোশাক, সেই পোশাক যতদিন পুরাতন হবে না, একটি যেমন ধরুন আমাদের মাতাদের যেমন শাড়ি বলুন, অথবা আমাদের পিতাদের শার্ট বলুন, অথবা অন্যান্য কিছু বলুন, যতদিন মোটামুটি ছেঁড়া যায় না ততদিন পর্যন্ত আমরা তো সেটাকে ব্যবহার করি। তো সেটাকে দেখা যায় ব্যবহার করলেও সেটাকে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর পর আমাদের কি করতে হয়? পরিষ্কার করতে হয়। কি দিয়ে? ডিটারজেন্ট পাউডার অথবা তার সমমানের কিছু দিয়ে সেটাকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যেও বিভিন্ন ধরনের ক্লেশ বিদ্যমান থাকে। আমরা সেটাকে কিভাবে পরিষ্কার করব সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন আমাদের দান করতে হলে প্রথমে আমাদের ত্যাগ চেতনা থাকতে হবে। আমি এই দিক দিয়ে দান করলাম, কিন্তু যখন দান সমাপ্ত হয়ে গেল তখন আমি যদি চিন্তা করি আমার মনে হয় অনেক টাকা চলে গেল এই দান করে, এই যে অনেক টাকা চলে গেল, এখানে সাথে সাথে আমার দানফল নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে প্রথমে বললাম ভান্তে আমি এত দান করি কিন্তু আমার কোনো শ্রীবৃদ্ধি হচ্ছে না, আমি কোনো দানফল পাচ্ছি না। কেন পাচ্ছি না? মূলত ওই কথা যেটা বলেছি
সেটার কারণে আমি পাচ্ছি না। মূলত আমাদের ত্যাগ চেতনা উৎপন্ন করতে হবে। আমাদের চিত্তের মধ্যে যে ক্লেশগুলো রয়েছে দানের ক্ষেত্রে, ত্যাগ চেতনা আপনি যতক্ষণ উৎপন্ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি দানফল পাবেন না। সে কারণে একজন দাতা হিসাবে, একজন ব্রতী হিসাবে সেই কৃষকের সমতুল্য আমাকে আচরণ করতে হবে। মনের মধ্যে, চিত্তের মধ্যে যেই আগাছা বলুন অথবা পরগাছার সমতুল্য বলুন, যেই ক্লেশগুলো রয়েছে সেগুলো আমাকে কি করতে হবে, দূরীভূত করতে হবে। তারপরেই আমাকে দানের দিকে যেতে হবে। তারপরে তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে বীজ। বীজ কি? মূলত আমি কি বিষয়বস্তু দান করছি, কি বস্তু বিশেষ দান করছি। যেমন আজকে এখানে যেটা দান করা হচ্ছে সেটা অবশ্যই একটি প্রশংসিত। সেটি কি? অষ্ট পরিষ্কার। এই অষ্ট পরিষ্কার গৃহীদের ব্যবহার্য কিন্তু কোনো জিনিস না। এটি কাদের ব্যবহার্য জিনিস? যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, যাদেরকে আমরা শ্রামণ বলে থাকি, যাদেরকে আমরা ভিক্ষু বলে থাকি, তাদের মূলত ব্যবহার্য জিনিস। এখানে কি কি রয়েছে আমরা কি জানি? যেমন চিবর, এখানে 3টি চিবরের কথা বলা হয়, অন্তবাস, একাজিক এবং দোয়াজিক। এই 3টি চিবর এবং পাশাপাশি এখানে রয়েছে জলচাকুনি, খুর, সুই, সুতা, কটিবন্ধনী এবং পাত্র। প্রত্যেকটি দেখা যায় একসাথে যখন আপনি দান করবেন সেটার যেমন দানফল রয়েছে, আবার ভিন্ন ভিন্নভাবে যদি দান করা হয় সেটারও কিন্তু দানফল বিদ্যমান রয়েছে। যেমন আপনি কোটিবন্ধনী দান করলেন, আপনার হয়তো তেমন অর্থ নেই, কিন্তু আপনি 200 টাকা 300 টাকা দিয়ে একটা কোটিবন্ধনী যদি দান করেন, দেখা যায় আপনি জন্ম জন্মান্তরে দীর্ঘায়ু জীবন লাভ করতে সক্ষম হবেন। সবচাইতে এই অষ্ট পরিষ্কারের মধ্যে একদম সবচাইতে যদি কম অর্থের দণ্ডে যদি মাপা হয় তাহলে সেটা হচ্ছে যে সুই এবং সুতা। এই সুই এবং সুতা সর্বোচ্চ আপনার দেখা যায় 10 থেকে 15 টাকা, কিন্তু এর বেশি না। কিন্তু এই দানের ফলে আমার কি হয়? আমাদের সমাজের মধ্যে আমরা দেখি অনেক সময় আমাদের যখন বিপদ আসে তখন আমরা কি করব কি করব কি করব এই চিন্তায় আমরা উদ্গ্রীব হয়ে যাই। বাস্তবিক পক্ষে এই তখনই মূলত সুই এবং সুতার ফলটা আমরা লাভ করতে পারি। সেটা কেমন করে? যারা সুই সুতা যা দান করে জন্ম জন্মান্তরে তাদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। অর্থাৎ যেমন করে ধরুন আপনি একটি বড় একটি কলম আর একটি সুই, দেখবেন সুই কিন্তু সর্ব জায়গায় ঢুকে যাবে, কিন্তু কলম আপনি সেটাকে কিন্তু সব জায়গার মধ্যে ঢুকাতে পারবেন না। অথবা দেখা যায় আমাদের এভাবে করে পর্যায়ক্রমে বড় যদি কিছু যদি বলা হয় সেগুলো সব জায়গার মধ্যে আপনি ছেদন করতে পারবেন না, কিন্তু সুই সব জায়গার মধ্যে আপনি ছেদন করতে পারবেন। এটা অত্যন্ত তীক্ষ্ণ এবং সুচারু বলে সেটা সব জায়গার মধ্যে আপনি সেটা দিয়ে ছেদন করতে পারবেন। ঠিক তদ্রূপ আমরা কিছু কিছু সময় এমন আমাদের বুদ্ধির প্রয়োজন হয়, কিছু বাংলায় বলে না মোটা বুদ্ধি আর চিকন বুদ্ধি, চিকন এমন কিছু বুদ্ধির আমাদের প্রয়োজন হয় যেটা মূলত এই সুই এবং সুতার মাধ্যমে আমরা লাভ করতে সক্ষম হই। তো ঠিক তদ্রূপ সেই হিসেবে প্রত্যেকটি জিনিসের, যাদের কাছে অর্থ নাই তারা কিন্তু ইচ্ছা করলে এই ছোট ছোট জিনিসগুলো দান করেও দেখা যায় জন্ম জন্মান্তরে তারা কিন্তু সেভাবে প্রমাণ পায়। এই যে আমরা অনেক সময় বলি দেখা যায় তার কাছে কিন্তু অর্থ নেই, সমাজের মধ্যে এমন ব্যক্তি বিশেষকে দেখা যায়, কিন্তু অনেক শিক্ষক বলুন, অনেক বুদ্ধিজীবী বলুন তার কাছে যায়, কিন্তু তার কাছে অর্থ নাই, গরিব, তার কাছে যায় কিছু সুবুদ্ধি নেওয়ার জন্য। কেন? ওই যে জন্মান্তরে সেই ধরনের দান করেছে, যার ফলশ্রুতিতে এই জীবনের মধ্যে এসে সেই ধরনের জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে। ঠিক তদ্রূপ সেই হিসাবে যদি বলতে হয়, এই যে অষ্ট পরিষ্কার দান পূর্ণাঙ্গভাবে যদি বলতে হয়, একটি ফলের কথা আপনাদেরকে বলি। যারা মূলত জন্ম জন্মান্তরে যাদের মধ্যে অষ্ট পরিষ্কার দানের ফল বিদ্যমান রয়েছে তারা দীর্ঘ সময় পর্যন্ত শাসন সদ্ধর্মের মধ্যে বিরাজমান থাকতে পারে। যেমন ধরুন আমার অথবা আপনার অনেকের খুব ইচ্ছা হয়
যে প্রবজ্জিত জীবন গ্রহণ করবে, সেটা সামান্য জীবন বলুন অথবা পরবর্তীতে উপসম্পদা জীবন বলুন, দুইটি জীবনেই সে কিন্তু লাভ করতে কি করে, ইচ্ছা পোষণ করে। কিন্তু যখন দেখা যায় সে শাসনের মধ্যে যায়, শ্রমণ হয় অথবা ভিক্ষু হয়, সে দীর্ঘ সময় সেখানে থাকতে পারে না, বিভিন্ন ধরনের উপদ্রব তার সেখানে সৃষ্টি হয়ে যায়, সেটা পারিপার্শ্বিক বলুন অথবা তার ব্যক্তিগত বলুন। এই উপদ্রবের কারণে সে কিন্তু শাসন থেকে আবার পুনরায় গৃহী জীবনে চলে আসে, অর্থাৎ কি পঞ্চশীলধারী পুদ্গলে রূপান্তরিত হয়। তো এখানেই বুদ্ধ এটা বলেছেন, জন্ম জন্মান্তরে যাদের মধ্যে অষ্টপরিষ্কার দানের ফল বিদ্যমান থাকে না, তারা এভাবেই দেখা যায় সেই প্রবজ্জিত জীবন থেকে পরবর্তীতে আবার গৃহী জীবনে ফিরে যায়। এটি হচ্ছে যে অষ্টপরিষ্কার দানের ফল। সুতরাং যাদের মধ্যে অষ্টপরিষ্কার দানের ফল বিদ্যমান রয়েছে তারা শাসনের মধ্যে থাকতে পারবে, আর যাদের মধ্যে ফল বিদ্যমান নেই তারা শাসনের মধ্যে দীর্ঘ সময় কিন্তু থাকতে পারে না। তো এখানেই মূলত এই যে কথাটি বলেছি, উন্নত বীজ, একজন কৃষক তিনি অনেক বিষয়বস্তু চিন্তা করেন। যেমন সেখানে কৃষক চাষ করার পূর্বক্ষণে মৌসুমের চিন্তা করেন, ঋতু ঠিক আছে কিনা। আমাদের সমাজের মধ্যে আমরা তো কৃষককে দেখি, এই সময়ের মধ্যে এই বীজ আপনি মাটির মধ্যে দিলে সেটা অঙ্কুরোদ্গম হবে, কিন্তু অন্য সময় দিলে সেটা অঙ্কুরোদ্গম কি হবে না। আবার দেখা যায় নির্দিষ্ট একটি সময় পরবর্তী সময়ে একটি গাছের মধ্যে এই ফলন দেবে, অন্য সময় ওই গাছের মধ্যে ওই ফলন দেবে না। নির্দিষ্ট কিছু সময় ব্যতীত দেখা যায় সব মৌসুমের মধ্যে সকল কিছু পাওয়া যায় না। ঠিক তদ্রূপ আমাদের মধ্যেও যে ধরনের পুদ্গল তিনি মনে মনে চিন্তা করেন, যেমন আজকে এখানে 5 জন ভিক্ষু আছে, যদি তিনি এটা চিন্তা করেন যে যেহেতু আমি 5 জন ভিক্ষুকে ফাং করেছি, সুতরাং সেখানে আমার মনে হয় সঙ্গদান করাটা আমার জন্য উত্তম হবে। আবার সেখানে ইচ্ছা করলে, যেমন এই যে অষ্টপরিষ্কার ইচ্ছা করলে কিন্তু আপনি পুদ্গলিক দানও করতে পারবেন না। অর্থাৎ একজন ভান থেকে আপনার শ্রদ্ধা আপনার জাগ্রত হলো, আপনি এখন ইচ্ছা করলেন যে না, ভান থেকে আমি একটা অষ্টপরিষ্কার দান দিই, এখানেও আপনি কিন্তু দান করতে পারবেন। কিন্তু ভিক্ষু সংঘের মধ্যে দান করলে সেখানে আপনার, যেটা পূর্বে বলেছি, সেখানে আপনার পুণ্যফল অনেক বেশি হবে। তো সেদিক থেকে এই চেতনা কৃষক চিন্তা করেন, ধর্মীয় কৃষক, হ্যাঁ ধর্মীয় কৃষক তিনি চিন্তা করেন মূলত আমি কখন কি কাজ করব, কখন সেটা আমার জন্য উত্তম হবে, আমি কেমন করে বীজ বপন করব, আমি কি সেখানে অষ্টপরিষ্কার দান করব, নাকি আমি কি পানীয় দান করব, নাকি আমি অন্ন দান করব, নাকি আমি অন্য কিছু দান করব। সেটার মধ্যে সে দানীয় বস্তুর মধ্যেও সেখানে তারতম্য বিদ্যমান রয়েছে। যেমন আমাদের ভ্রান্তেরা যে প্রায় সময় তো বলে, অথবা আপনারা এখানে মোটামুটি সবাই দেখেছেন, কঠিন চিবর দান। সেই কঠিন চিবর দানেরও কিন্তু একটা নির্দিষ্ট সময় বিদ্যমান রয়েছে। দেখুন, কঠিন চিবর দানের সময় যে চিবর দিয়েছেন এখনো কিন্তু সেই চিবর দিচ্ছেন, কিন্তু সেটার মধ্যে আর এটার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে। সেটা কিন্তু যথা মৌসুমে আপনি কৃষক হিসাবে আপনি সেটা রোপণ করছেন, আজকেও ঠিক কৃষক হিসাবে রোপণ করছেন, তবে চিত্তের মধ্যে অথবা আপনার জ্ঞানের মধ্যে তারতম্যতা বিদ্যমান রয়েছে যে সে সময় দান করলে আমি বেশি ফল লাভ করতে সক্ষম হব। এভাবেই করে মূলত 3টি বিষয়, এই 3টি বিষয়ের উপর আমরা যদি যথার্থ জ্ঞান রেখে আপনারা যদি দান করি, তাহলে সেখানে অবশ্যই দেখা যায় সেই অনুপাতে আমরা ফল লাভ করতে সক্ষম হই। এটাই মূলত নির্বাণের রাস্তা নির্ধারণ করে, মূলত আমার জাতি কেমন হচ্ছে, অর্থাৎ আমার জন্ম কেমন হচ্ছে। জাতি বলতে বুদ্ধের পরিভাষায় সেটাকে কি বলা হয়, জন্ম বলা হয়। মূলত আমি যে দান করছি, আমি যে পুণ্যকর্ম সাধন করছি, এটা কখন আমাকে কি রূপে ফলন দেবে। যেমন আমাদের মহাকারণিক বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভ করার পরবর্তী সময়ে যে উদ্ধান গাথা তিনি দেশনা করেছেন, সেটার মধ্যেও আমরা দেখি, ধর্ম জন্মান্তর পথে পিরিয়াছি পাইনি সন্ধান, সে কোথা আছে গোপনে, এই গৃহ যে করেছে নির্মাণ। অর্থাৎ এই যে অসংখ্য জন্ম, 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল তিনি যে জন্মগ্রহণ করেছেন, পরিভ্রমণ করেছেন,
মূলত এই বিষয়টাকেই তিনি খোঁজ করছেন, যেটার কারণে বারবার জন্ম হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে তানহা, অর্থাৎ তৃষ্ণা। তৃষ্ণার কারণে দেখা যায় মূলত সেখানে বারবার জন্ম হচ্ছে। সেটাই মূলত হচ্ছে যে গৃহ নির্মাতা, অর্থাৎ জন্মর সাথে সাথে আমরা যেমন এখন আমাদের শরীর যে পঞ্চস্কন্ধ, পঞ্চ উপাদান, অথবা তির্যক ভূমিতে গেলে সেখানে তির্যকের একটা রূপ হয়। এভাবে করে যে আমার যে গৃহ নির্মাণ হচ্ছে, কেন হচ্ছে, এটা বুদ্ধ সেটা চিন্তা করেছেন যে মূলত তানহা অথবা তৃষ্ণার কারণেই বারবার কি হচ্ছে, জন্ম হচ্ছে। তো সেই দিক থেকে বলতে চাই আমাদেরও ঠিক সেভাবে চিন্তা চেতনা করা দরকার। মূলত আমরা কৃষক হিসাবে, দাতা হিসাবে, ব্রতী হিসাবে আমরা কেমন করে আমাদের সে ধর্মময় জীবন যাপন করছি। আমরা যদি উত্তম জীবন যাপন অথবা উত্তম আমরা যদি চাষি হই, উত্তম যদি ব্রতী হই, উত্তম যদি দাতা হই, তাহলে আমাদের চিত্তের মধ্যে কখনো ক্লেশ রাখা যাবে না। চিত্তকে সদা সর্বদা পরিশুদ্ধ করে তারপর সব কাজ করতে হবে। এই কারণেই পবিত্র ধর্মপদের মধ্যে একটি বিষয় বিদ্যমান রয়েছে, একটি গাথা বিদ্যমান রয়েছে, সাভ্ভা পাপাস্যা কারণাং কুশলস্যা উপসম্পদা সাচিত্তা পারিয়োদোপানাং এতাং বুদ্ধানুশাসনং। মূলত সকল প্রকার পাপকর্ম, অকুশল কর্ম থেকে দূরে থেকে চিত্তের পরিশুদ্ধতার মাধ্যমে কুশল কর্ম সম্পাদন করাই হচ্ছে যে বুদ্ধের অনুশাসন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আমি আর কালক্ষেপণ করব না। প্রথমেই যেটা বলেছি, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, সব সময় যিনি দর্শক অথবা যেই বিষয় বলে নিয়ে সেখানে অনুষ্ঠান সমাপন হচ্ছে সেই দিকে মন দেবেন। আমাদের মনটা মূলত বিক্ষিপ্ত হয়ে যায়। কায়টা কিন্তু আমরা বসে থাকি, কিন্তু মনটা দেখা যায় আমাদের বিক্ষিপ্ত হয়ে যায়। সুতরাং মনকে প্রাধান্য দিয়ে যে কোনো আচার অনুষ্ঠানে যাবেন, ধর্মের দিকে চিত্তকে সেদিকে নিয়ে যাবেন, মনকে নিয়ে যাবেন, তাহলে আপনার সেখানে যাওয়ার যেই আদর্শ, যেই উদ্দেশ্য, সেটা মাধ্যমে আপনি কিন্তু সফল হবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকে যাদেরকে উদ্দেশ্য করে এই পুণ্য অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। আজকের অনুষ্ঠানে যারা ব্রতী, আপনাদের জয়মঙ্গল কামনা করে উপস্থিত পূজ্য সঙ্গকে আবারও বিনম্র শ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করে আমি আমার ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।